সম্মানিত শিক্ষার্থীগণ, আজকের ক্লাসটি এমবিএ শেষ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের সরকারি তুলারাম কলেজের প্রথম অ্যাসাইনমেন্টে যে অঙ্কটি দিয়েছে সেটি সমাধান করে দেখাবো। এই অঙ্কটি আমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুইটি বইতেই আছে। এই অঙ্কটির যে চ্যাপ্টার সে চ্যাপ্টারের শিরোনাম হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং, কার্যভিত্তিক হিসাব পদ্ধতি। যে অঙ্কটি দেয়া হয়েছে এই অঙ্কটি ছোট একটা অঙ্ক। এই অঙ্কটি আমরা আজকে সমাধান করব, খুব সহজভাবে চেষ্টা করব সমাধান করার জন্য। প্রথমে দেখে নেই অঙ্কটি কি দেয়া আছে। মোনা কোম্পানি প্রডিউস স্পিকারস মডেল পি অ্যান্ড মডেল কিউ। মডেল পি এবং মডেল কিউ নামক দুইটা স্পিকার মোনা কোম্পানি প্রস্তুত করে। বোথ প্রোডাক্ট পাস থ্রু টু প্রডিউসিং ডিপার্টমেন্ট। উভয় প্রোডাক্ট দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট পার হয়ে উৎপাদন করে, অর্থাৎ পণ্য উৎপাদন করতে গেলে দুইটা ডিপার্টমেন্ট লাগে। মডেল পি প্রোডাকশন ইজ মাচ মোর লেবার। মডেল পিতে উৎপাদন করতে গেলে মডেল পি নামক যে স্পিকারটা সেটা যদি উৎপাদন করতে হয় তাহলে তাদের লেবার কস্টিং বেশি লাগে, ইন্টেন্সিভ দেন মডেল কিউ। মডেল কিউ থেকে মডেল পি এর বেশি লাগে। মডেল পি ইজ অলসো দেন মোর পপুলার অফ দ্য মডেল টু স্পিকার। দুইটা স্পিকারের মধ্যে মডেল কিউ যেটা সেটা বেশি পপুলার, জনপ্রিয়, এটার বিক্রি বেশি। দ্য ফলোয়িং ডাটা হ্যাভ বিন ক্যাটার্ড ফর দ্য টু প্রোডাক্ট। পার্টিকুলার্স মডেল পি মডেল কিউ। আমরা যদি বিবরণটা দেখি, ইউনিট প্রডিউস পার ইয়ার, প্রতি বছর কোন মডেলের কতটা স্পিকার তৈরি করে সেটা দেয়া আছে। প্রাইম কস্ট, মুখ্য ব্যয় বা প্রধান ব্যয় দেওয়া আছে 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। ডিরেক্ট লেবার আওয়ার্স, অর্থাৎ এই পণ্যগুলো উৎপাদন করতে প্রত্যেক শ্রম ঘন্টা শ্রমিকের মজুরি লাগে, কত ঘন্টা শ্রমিকরা কাজ করে সেটা দেওয়া আছে 40 ঘন্টা আর 1,20,000 ঘন্টা। পরবর্তী বলছে মেশিন আওয়ার, অর্থাৎ এই স্পিকার তৈরি করতে যে মেশিন লাগে এই মেশিনের ব্যয়, মেশিনের জন্য যে সময় লাগে এই সময়টা হলো 5,000 আর হলো 25,000। প্রোডাকশন রান, এটা আছে হলো 1 লাখ, প্রোডাকশন রান এটা হলো 150 আর হলো 80। ইন্সপেকশন আওয়ার 500 এবং 1500। প্রোডাকশন রান 150 ঘন্টা আর হলো 80 ঘন্টা। ইন্সপেকশন আওয়ার 500 ঘন্টা আর 1500 ঘন্টা। মেনটেনেন্স আওয়ার 3000 ঘন্টা, 12,000 ঘন্টা। এ হলো উৎপাদন অ্যাক্টিভিটি দেয়া। পরবর্তীতে বলছে ওভারহেড কস্ট, সেট আপ কস্ট 5 লক্ষ টাকা, ইন্সপেকশন কস্ট 1,50,000 টাকা, মেশিন কস্ট এটা হলো 5 লাখ আর মেনটেনেন্স কস্ট হলো 3,50,000। টোটাল এই স্পিকার তৈরির ওভারহেড হলো 15 লাখ টাকা। এটা হলো কিন্তু উভয় স্পিকারের জন্য। রিকোয়ারমেন্ট চাইছে দুইটা। প্রথম রিকোয়ারমেন্টটা কম্পিউট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট, মানে উপরিব্যয়, কারখানার যে উপরিব্যয় লাগে এই যে 15 লাখ টাকা, এই 15 লাখ টাকা প্রতিটা স্পিকারে কোন স্পিকারে কত টাকা করে লাগে এটা বাই করতে বলছে। ইচ প্রোডাক্ট ইউজিং দ্য প্লান্ট ওয়াইজ লেবার বেজ অন দ্য ডিরেক্ট লেবার আওয়ার, অর্থাৎ এটা বের করতে বলছে ডিরেক্ট লেবার আওয়ার অনুযায়ী। 2 নম্বর যে রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা ওভারহেড মানে পণ্যের ওভারহেড ব্যয় আবার বের করতে বলছে ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে দুইটা বিষয় বলছে, একটা বলছে হলো ডিরেক্ট লেবার আওয়ার অনুযায়ী অ্যাক্টিভিটি মানে রেট বের করো, ওভারহেড রেট। আরেকটা বলছে হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং হলে লেবার বের করো, মানে ওভারহেড রেট বের করো। তাহলে চলো প্রথমে আমরা ওভারহেড রেট বাই করব, সেটা হলো প্লান্ট ওয়াইজ ডিরেক্ট লেবার আওয়ার বেস করে। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টটা করি। রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। এখন এটা কোন মেথডে করবে এটা মনে রাখবো, এটা আমরা করতেছি ডিরেক্ট লেবার আওয়ার বেস করে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ডিরেক্ট লেবার আওয়ার বেস করে করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব ডিরেক্ট লেবার
আওয়ার কস্টিংটাকে ডিভাইড করে তারপরে ইউনিট দিয়ে ভাগ করে দেব। টোটাল ওভারহেড মডেল পি, আমাদের ওভারহেড আছে টোটাল 15 লাখ টাকা উভয় মডেল মিলে। এখন আমরা দেখব মডেল পি এবং মডেল কিউ মিলে লেবার কস্ট কত, লেবার আওয়ার কত। মডেল পি এর লেবার আওয়ার 40,000, মডেল কিউ মডেল কিউর লেবার আওয়ার 1,20,000। এখন এই দুইটা মিলে তাহলে কত, 1,60,000। এটা করলে আমাদের সমাধান চলে আসবে টোটাল ওভারহেড, অর্থাৎ স্পিকার বেস অর্থাৎ মডেল বেস করে ওভারহেডের পরিমাণ চলে আসবে। তাহলে আমরা যদি এটা করি 15 লক্ষ টাকা ভাগ 1,60,000 ইন্টু 40,000, এটা আসে 3,75,000 টাকা। আর এটা কত আসে, এটা আসে 11,25,000 টাকা। এটা হলো টোটাল ওভারহেড। টোটাল ওভারহেড কোনটা বের হয়েছে, মডেল পি এর টোটাল ওভারহেড, মডেল কিউ টোটাল ওভারহেড, এই দুইটার যোগফল কিন্তু 15 লাখ টাকা। অর্থাৎ দুইটা মডেল মিলে 15 লাখ টাকা ব্যয় করছিল ওভারহেড। এখন আমরা দুইটা আলাদা আলাদা করে ফেললাম। এখন আমরা বাই করতে পারি ওভারহেড রেট। ওভারহেড রেট, ওভারহেড রেট লিখে আমরা সূত্র লিখতে পারি টোটাল ওভারহেড ডিভাইডেড টোটাল প্রোডাকশন। এখন দুইটা মডেল, প্রথমটা লিখব মডেল পি। মডেল পির টোটাল ওভারহেড হলো 3,75,000। আর মডেল পি উৎপাদন করছে কতটা পণ্য, মডেল পি উৎপাদন করছে 20,000 পণ্য। এরপরে মডেল কিউ, মডেল কিউটা যদি আমরা করি সেক্ষেত্রে হলো 11,25,000 ডিভাইডেড মডেল কিউ উৎপাদন করছে 80,000 পণ্য। 3,75,000 টাকার উপরি ব্যয় ব্যবহার করা হয়েছে 20,000 পণ্য উৎপাদনের জন্য। তাহলে আমরা 20,000 দিয়ে ভাগ করব। এটার অ্যান্সার 18 টাকা 75 পয়সা। এখন এটা দেখব 1125 ডিভাইডেড 80,000, এটার অ্যান্সার 14 টাকা 6 পয়সা। এরপরে দুইটা সংখ্যা আছে 25, এটা আমরা লিখব না। আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট 1 হয়ে গেল। আশা করি আমরা খুব সহজেই চেষ্টা করলাম আমরা এটা বোঝানোর জন্য। রিকোয়ারমেন্ট 1, হ্যাঁ রিকোয়ারমেন্ট 1 আমাদের বের হয়ে গেছে। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। চলো এখন দেখি রিকোয়ারমেন্ট 2 তে কি বলা হয়েছে। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 তে যেটা বলা হয়েছে সেটা বলছে কম্পিউট দ্য লেবার কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং। অর্থাৎ এটা কার্যভিত্তিক হিসাব পদ্ধতি, অর্থাৎ যে ব্যয় যে ভিত্তির উপরে করা হয় ওইটার উপরে ডিপেন্ড করে ব্যয় মানে আমাদের ওভারহেড রেট বাই করতে বলছে। তো আমাদের এটা হয়ে গেছে, রিকোয়ারমেন্ট এর অ্যান্সারটা আমাদের শেষ। এটা আমরা এভাবেই তুলে নিব, তাহলে আমাদের হয়ে গেল। তো মূল বিষয়টা হলো এটা, আমাদের চাইছে হলো এটা ওভারহেড রেট প্লান্ট ওয়াইজ বেসিস। কার উপরে ভিত্তি করে, এটা মনে রাখবা ডিরেক্ট লেবার আওয়ার, ডিরেক্ট লেবার আওয়ার অনুযায়ী করতে বলছে, তাই আমরা এটা কিন্তু ডিরেক্ট লেবার আওয়ার, এগুলো কিন্তু ডিরেক্ট লেবার আওয়ার বসাইছি। এটা বের করার পরে আমরা
ওভারহেড 15 লাখ রে পৃথক করে ফেললাম। এই পৃথককৃত ওভারহেডকে যদি আমরা পণ্যের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমাদের এক একটা পণ্যের কাঁচামালে উৎপাদন উপরিব্যয় কত লাগবে সেটা বের হয়ে গেল। এটা আমরা বসানো শেষ। এটা হলো রিকোয়ারমেন্ট 1। এখন এই রিকোয়ারমেন্টটা আরেকবার করব, তবে অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী। আর অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কিন্তু তোমাদের জন্য নতুন চ্যাপ্টার না, এটা তোমরা অবশ্যই তোমরা করেছো। সেটা হলো যখন তোমরা বিবিএতে ছিলা, বিবিএ থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং বইয়ে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ে এই অ্যাক্টিভিটি বেস কস্টিং ছিল 3য় অধ্যায়। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং করার পরের অধ্যায়টাই এটা ছিল। অনেকে হয়তোবা স্কিপ করছো, এক্ষেত্রে হয়তোবা কমন পড়ে নাই তোমাদের এই চ্যাপ্টারটা, আমাদের এখানে করতে হবে। চলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করব, রিকোয়ারমেন্ট বি। ক্যালকুলেশন অফ ওভারহেড রেট কিভাবে বাই ইউজিং এবিসি সিস্টেম। অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড বা অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে আমরা এই ওভারহেড রেটটা আবার বের করবো। আগেরটা বের করছি ডাইরেক্ট লেবার আওয়ার অনুযায়ী, এখন করবো অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে। এখন অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো তোমাদের প্রশ্নে যেগুলো দেওয়া আছে ওভারহেড, এই ওভারহেডগুলো কি দ্বারা বন্টিত হয়, অর্থাৎ কার উপরে ভিত্তি করে এই ব্যয়গুলো করা হয়েছিল। যেমন এখানে বলা হয়েছে সেট আপ কস্ট, তোমরা এই ফর্মটা একটু মনে রাখবা, সেট আপ কস্ট। এখন সেট আপ কস্ট কি অনুযায়ী করা হয় এটা মনে রাখতে হবে। সেট আপ করা হয়, সেট আপ কস্ট করতে হয় হলো প্রোডাকশন রানের জন্য। এটা বিস্তারিত একটা ব্যাখ্যা আছে, আমরা ইনশাআল্লাহ এই ক্লাসগুলো আমরা ভালোভাবে শিখবো। এই প্রোডাকশন রান, তাহলে সেট আপ কস্ট কি অনুযায়ী করে, প্রোডাকশন রান। আমি এটা একটু লিখে দেই, প্রোডাকশন রান অনুযায়ী, এটা প্রথম কথা। দ্বিতীয়ত আছে হলো ইন্সপেকশন কস্ট। এখন ইন্সপেকশন কস্ট বন্টন হবে ইন্সপেকশন আওয়ার অনুযায়ী। আওয়ার। তারপরে আছে হলো মেশিন কস্ট। এটাকে বন্টন করতে হবে মেশিন আওয়ার অনুযায়ী। তারপরে আমাদের আছে হলো মেইনটেনেন্স কস্ট। এটা বন্টন করতে হবে মেইনটেনেন্স আওয়ার অনুযায়ী। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এটার একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা এখন তার বিস্তারিত বলা যাবে না, তা শর্ট টাইমে। তো এটা আমাদের লাগবে। সেট আপ কস্ট নাম্বার অফ প্রোডাকশন রান অনুযায়ী, ইন্সপেকশন কস্ট ইন্সপেকশন আওয়ার অনুযায়ী বন্টন হবে, মেশিন কস্ট মেশিন আওয়ার অনুযায়ী বন্টন হবে, সেট আপ কস্ট সেট আপ আওয়ার অনুযায়ী বন্টন হবে। এতটুকু আমাদের মনে রাখতে হবে। এতটুকু যদি পারি তাহলে আমরা এই অ্যাক্টিভিটি বেস কস্টিং রিকোয়ারমেন্ট 2টা করতে পারবো। চলো তাহলে আমরা এখন ওভারহেডটা বন্টন করতে চাই। অ্যালোকেশন অফ ওভারহেড। প্রথম যে খরচটা সেটা লিখবো সেট আপ কস্ট। মডেল পি সেট আপ কস্ট আমাদের আছে হলে 5 লাখ। এখন মডেল পির সেট আপ কস্ট কি অনুযায়ী হয়, এই যে লিখে দিছি সেট আপ কস্ট প্রোডাকশন রান অনুযায়ী। এখন প্রোডাকশন রান আমাদের মডেল পিতে আছে হলো প্রোডাকশন রান 150, আর মডেল কিউ 5 লক্ষ টাকা, এটা আছে হলো 80 প্রোডাকশন রান। এখন 150 আর 80 এই দুইটার যোগফল আমরা নিচে বসাবো, 150 আর কত 80 কত হলো 230।
এটাকে আমরা এখন ভাগ করতে চাই। ৳৫,০০,০০০ ভাগ ২৩০ ইন্টু ১৫০। এটার অ্যান্সার ৩,২৬,৭৭। আমরা পয়েন্টের ৮৬.৯ আছে, তাই আমরা বাড়াই নিলাম। এরপরে এটা আসে হলো ২,৭৩,৯১৩। ২,৭৩,৯১৩। এইটা আমরা সেট আপ কস্ট করলাম। এরপরে আমাদের প্রশ্নে আসে হলো ইন্সপেকশন কস্ট। তো আমরা এরপরে ইন্সপেকশন কস্ট করব। এটাকে আমরা রোমান সাইন 1 দেই, এটাকে 2, ইন্সপেকশন কস্ট মডেল পি মডেল কিউ। এখন ইন্সপেকশন কস্ট আমাদের কত দেওয়া? আমাদের ইন্সপেকশন কস্ট দেওয়া আছে ১,৫০,০০০। এখন আমরা দেখব ইন্সপেকশন আওয়ার। আমাদের ইন্সপেকশন আওয়ার দেওয়া আসলে 500 আর হলো 1500। তাহলে উপরে প্রথমটা পিতে হলো 500 আর কিউতে হলো 1500। তাহলে যোগফল 2000। যোগফল হলো 2000। এখন আমরা যেটা করব, এটাকে ভাগ করব। 1,50,000 ইন্টু 500 ডিভাইডেড 2000, 37,500। আর এরপরে নিচেরটা 1,50,000 ইন্টু 1500 ভাগ 2000। এটা করার পরে 1,12,500। 1,12,500। এই হলো আমাদের সেট আপ কস্ট করলাম, ইন্সপেকশন কস্ট। আমাদের 2 নাম্বারটা গেল। এখন আমরা যেটা করব মেশিন কস্ট। এটাকে আমাদের এখন বন্টন করতে হবে। এই দুটো হইল মেশিন কস্টটাকে আমরা এখন বন্টন করব। তো 3 নাম্বার, মেশিন কস্ট মডেল পি মডেল কিউ। এখন মেশিন কস্ট কত আছে? আমাদের মেশিন কস্ট প্রশ্ন দেওয়া আছে ম্যাচিং কস্ট। মেশিন কস্ট দেওয়া আছে 5 লাখ টাকা। তো আমরা এটা লিখব 5 লাখ। আচ্ছা, এখন এটার আওয়ারটা কত দেওয়া আছে সেটা আমাদের বলা হয়েছে মেশিন আওয়ার। মেশিন আওয়ারটা বলা হয়েছে 5,000 আর 25,000। তো আমরা প্রথমটা 5,000 লিখব আর এটা লিখব 25,000। 5 আর 25 মিলে 30,000 নিচে। এরপরে আমরা যে কাজটা করি এটা বসাই, ক্যালকুলেশন করি। 5 লাখ ইন্টু 5,000 ডিভাইডেড 30,000। এটার অ্যান্সার 83,333। 5 লক্ষ ইন্টু 25,000 ডিভাইডেড 30,000। এটার অ্যান্সার 4,16,667। আমরা 3 নাম্বারটা করলাম। দেখো, সেট আপ কস্ট, প্রোডাকশন রান অনুযায়ী, ইন্সপেকশন কস্ট, ইন্সপেকশন আওয়ার, মেশিন কস্ট, মেশিন আওয়ার। এখন আমাদের রয়েছে মেনটেনেন্স কস্ট। এটা বন্টন করব মেনটেনেন্স আওয়ার অনুযায়ী। তো আমরা এটা করি মেনটেনেন্স কস্ট। হ্যাঁ, মেনটেনেন্স কস্টটা বন্টন করলেই আমাদের অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসবো। তো আমরা 3 নাম্বারটা করলাম। এখন আমরা 4 নাম্বারটা করব।
সেটা হলো মেইনটেনেন্স কস্ট। উপরের অংশ আমরা মুছে দিলাম, এই অংশটা আমরা করব। আমরা 4 নম্বরটা মেইনটেনেন্স কস্ট। এখন মেইনটেনেন্স কস্টের মধ্যেও একইভাবে লিখব মডেল পি মডেল কিউ। এখন মেইনটেনেন্স কস্ট কত দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে 3,50,000। তো আমরা এটা লিখব 3,50,000, 3,50,000। এখন আমাদের দেখব মেইনটেনেন্স আওয়ার। মেইনটেনেন্স আমাদের দেওয়া আছে 3,000 আর 12,000। তাহলে প্রথমটা 3,000, এর পরেরটা 12,000, এই দুইটা যোগ করলে 15,000। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। 3,50,000 ডিভাইডেড 15,000 ইন্টু 3,000, এটা করলে 70,000 টাকা। আর এটা যদি করি 3,50,000 ভাগ 15,000 ইন্টু 12,000, এটা করার পরে 2,80,000 টাকা। এই হলো আমাদের তিনটা ব্যয়, অর্থাৎ তিনটা ওভারহেড আছে, তিনটা বন্টনের অ্যাক্টিভিটি, এগুলো বলা হয় অ্যাক্টিভিটি এ বি সি। এই অ্যাক্টিভিটি অনুযায়ী বন্টন করলাম। তাহলে ওভারহেডটা বন্টন হয়ে গেছে। এখন আমাদের বাকি থাকে শুধু রেটটা বের করা, অর্থাৎ প্রোডাকশন ইউনিট অনুযায়ী রেট বের করা। তো এতক্ষণ যে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে চারটা ব্যয়কে অর্থাৎ চারটা ওভারহেডকে বন্টন করলাম, সেগুলো আমরা 1 টু রোমান চিহ্ন 1 2 3 দিয়ে করছি, সেগুলো আমরা একটু তুলে নিয়েছি। এগুলো আমরা এখন একটু এই সাইডে লিখে নিব, তারপরে এগুলো দ্বারা রেটটা বের করব। তো আমরা প্রথমে সেটআপ কস্ট যেটা বের হয়েছিল পি এর জন্য 3,26,087, আর কিউর জন্য 1,17,913। সেটআপের পরে ছিল ইন্সপেকশন কস্ট। এটা পি এর জন্য আমরা বের করলাম 37,500 টাকা, আর কিউর জন্য বের করলাম 1,12,500। সেটআপ কস্টের পরে মেশিন কস্ট, এটা আমরা বের করলাম পি এর জন্য 83,333, কিউর জন্য 4,16,667। আরেকটা ছিল সেটা হলো মেইনটেনেন্স কস্ট। এই মেইনটেনেন্স কস্ট পি এর জন্য আমরা বন্টন করছিলাম 70,000, আর কিউর জন্য আমরা বন্টন করছিলাম 2,80,000। এই হলো, আমি এটা তুলে রাখছি। একটু আগে যেটা আমরা করলাম সেটা মুছে ফেলছি। এখন আমরা এইটাকে দ্বারা ওভারহেড রেটটা বাই করব। ওভারহেড রেট এবিসি সিস্টেমে ডিটেলস মডেল পি মডেল কিউ। প্রথম অ্যাক্টিভিটি ছিল সেটআপ, তাহলে আমরা লিখব সেটআপ কস্ট। সেটআপ কস্ট পি এর জন্য 3,26,087, কিউর জন্য 1,73,913। সেটআপের পরে ছিল
2 নাম্বার ফাংশন ইন্সপেকশন কস্ট। এই ইন্সপেকশন কস্ট পি এর ছিল 37,500, কিউর ছিল 11,000 না 1,12,500। তারপরে 3 ছিল মেশিন কস্ট, এটা পি এর জন্য হলো 83,333 আর কিউর জন্য 4,16,667। শেষ অ্যাক্টিভিটিটা ছিল মেনটেনেন্স কস্ট। এটা পি এর জন্য ছিল 70,000 আর কি এর জন্য ছিল 2,80,000। এখন আমরা এটা যোগ করব, টোটাল ওভারহেড কস্ট এটা যোগ করব। বি নাম্বার টোটাল প্রোডাকশন ইউনিট, এটা ছিল একটা ছিল 20,000 আর একটা প্রোডাকশন ছিল 80,000। সুতরাং কস্ট পার ইউনিট এ ভাগ বি। এখন এটা যোগ করে দিই আমরা। এটা যদি আমরা যোগ করি 3,26,087 প্লাস 37,500 প্লাস 83,333 প্লাস 70,000, এটা করার পরে 5,16,920 এই টাকাটা ব্যয় হয়েছে 20,000 পণ্য বানানোর জন্য। তাহলে আমরা 20,000 দ্বারা ভাগ করব। এটার আনসার 25.85। আর ওইটা যদি আমরা যোগ করি 1,73,913 প্লাস 1,12,500 4,16,667 প্লাস 2,80,000, এটা করার পরে এটার অ্যান্সার 9,83,080। এটা দ্বারা উৎপাদন করছি 80,000 পণ্য। এটার আনসার 12.29। আমাদের যে অ্যাসাইনমেন্ট যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা এটা অ্যাক্টিভিটি বেস কস্টিং রিকোয়ারমেন্ট 2 ছিল, আর লেবার কস্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট 1টা আমরা করাইছি।